হ্যালো বন্ধুরা, আজকেও মাছ রান্না করব। কই মাছ এবং শোল মাছ, দুটো মাছ মিশিয়ে একটা রান্না করবো। জালেই মাছ, কই মাছগুলো ধরা পড়েছে। কই মাছটা শোল মাছটা কেটে নিয়েছি, বসে করে ধুয়ে কেটে নিয়েছি। এই মাছটা দিয়ে ভীষণ ঝাল ঝাল করে রান্না করবো। জ্যান্ত টাটকা মাছ, নুন হলুদ দিয়ে প্রথমে মাখিয়ে নিচ্ছি। এই মাছ খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। শোল মাছটা বেশি বড় না, ছোটো মাছ শোল মাছটা। কই মাছটাকেও দেখুন কীভাবে রান্না করবো আজকে, অন্যরকমভাবে রান্না করবো। এই বর্ষাকালে জ্যান্ত কই মাছ খেতে খুবই ভালো লাগে। এই সময় বাজারে খুব ভালো পাওয়া যায়, বাজারেও পাওয়া যায় কই মাছটা। কড়ার মধ্যে সরষের তেল দিয়ে দিলাম, গরমটা হোক। মাছটা রান্না করবো, ভাজা ভাজা করে রান্না করবো। আগে ভালো করে ভেজে নেবো। যে তেলটা ভালো মতো গরম হয়েছে, ধোয়া ধোয়া উঠে এসছে, তোমার এক এক করে মাছগুলোকে আমি ছেড়ে দিচ্ছি। কই মাছগুলোকে ভালো করে এপিট ওপিট ভালো করে মিশিয়ে ভালো করে ভেজে দেবো। এবং জ্যান্ত মাছগুলো বলে এরকম দেখে যাচ্ছে, জ্যান্ত মাছ হলে এভাবে উল্টে দেখে যায়। জ্যান্ত কই মাছ, যে কোনো জ্যান্ত মাছ হলে এরকম করে বেঁকে যাবে। মাছগুলোকে একটু ভালো ভালো মতো একটু ভেজে নেবো। লালচে লালচে রঙ ধরলে কিন্তু নিয়ে তুলে রাখবো। এই মাছ দিয়ে আজকে দই দই দেবো এর মধ্যে। দেখুন মাছটা, টমেটো দেবো না, দই দিয়ে রান্না করবো মাছটা। দেখুন কত কীভাবে করতে থাকি আমি। আচ্ছা, সবই জোগাড় করে নেবেন। পেঁয়াজ, আদা, রসুন সব একসঙ্গে দিয়ে খেতে কিন্তু খুবই মজাদার। বেশ কষিয়ে রান্না করতে পারলে এই মাছ দিয়ে কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যায়। মাছের ঝাল দিয়েই ভাত ভাত খাওয়া হয়ে যাবে। আমরা মাছ খেতে ভালোবাসি, মাছে ভাতে বাঙালি। মাছ খেতে খুবই ভালোবাসি। বিভিন্ন রকম মাছ রান্না করে থাকি। মাছগুলোকে আমি দেখুন একটু তো ভালো মতো করে কড়া করে ভাজা হয়ে গেছে। এবার পরের দিকটা ভেজে নিচ্ছি। যে কটা মাছ ছিল আমার সমস্ত মাছটা ভেজে নিয়েছি। আমরা কে কীভাবে মাছের মাছ রান্না করে খান আমাকে কমেন্টে বলতে পারেন। লাইক এবং সাবস্ক্রাইব করতে বলবেন না, কমেন্ট অবশ্যই আমাকে জানাবেন। মাছটা কীভাবে রান্না করছেন বাড়িতে করে চেষ্টা করে দেখবেন। মাছটা খেতে কিন্তু যারা যারা খেয়েছেন তারা জানেন যে মাছটা কীরকম স্বাদ। একবার রান্না করলে আবার বারে বারে রান্না করবেন। মাছের মাথাগুলো রান্না করি। মাছের মাথায়, শোল মাছের মাথা কিন্তু বেশি মাংস পাওয়া যায় না। তাও জ্যান্ত মাছের টাটকা শেষ, তার স্বাদেই আলাদা আলাদা হয়ে যায়। একসঙ্গে বেশি মাছ দিয়ে রান্না করে ভাজবেন না, আর বারে বারে অল্প অল্প করে মাছ ভাজবেন, তাহলে মাছটা একটু ভালো হবে। তাড়াহুড়ো করলে আমার মধ্যে এই অবস্থা হয়ে যাবে। তাড়াহুড়ো করে এখন কিছু করতে যাবেন না। পেঁয়াজ, আদা, রসুন দিয়ে রান্না করবো। পেঁয়াজটা কষে দিয়েছি, আদাটা রসুনটা একটু কষে নিলাম। আপনারা বেটে দিতে পারেন। আমি তাড়াতাড়ি তাড়াহুড়োর জন্য পেঁয়াজটা কুচিয়ে দিয়েছি, আদা রসুনটা একটু কষে নিলাম। এবার এটা দিয়ে আমি আজকে রান্না করবো। দিয়ে ও তেল আর এক্সট্রা করে দিইনি, যে মাছের ভাজার পর যে তেলটা পড়েছিল ওই তেলটার মধ্যেই পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। জ্যান্ত মাছ রান্না করতে গেলে বেশি তেলের প্রয়োজন হয় না। পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, পেঁয়াজটাকে এবার ভালো করে একটা নেড়ে নেবো। একটু করে নাড়িয়ে নেবেন। একটু নরম হয়ে আসলেই এক এক করে বাকি মশলাগুলো দেবো। হলুদ গুঁড়োকে দিয়ে দিয়েছি, দিয়ে আবার নাড়িয়ে নিলাম। সব শুকনো শুকনো যেগুলো হলেই আপনি সামান্য জল দিয়ে দেবেন। যেসব শুকনো শুকনো নাহলে কড়াই লেগে যেতে পারে, পুড়ে যেতে পারে। রসুন রসুন ঘষে দিয়েছিলাম যে, আর আদা ঘষে দিয়েছিলাম সেটাকেও দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের আঁচটা একটু কমিয়ে দেবেন। বেশি বাড়িয়ে দিলে মশলাটা পুড়ে যাবে। সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম, যেহেতু গুঁড়ো গুঁড়ো মশলা, শুকনো মশলা। আমরা বাটা মশলা যেহেতু খাই না, সেহেতু জল দিয়ে দিলাম। এবার যে যেমন ঝাল খান সেই ঝাল অনুযায়ী
লঙ্কা গুঁড়ো দিয়ে দেবেন, বা কাঁচা লঙ্কা দিয়ে রান্না করতে বলে কাঁচা লঙ্কাও দিয়ে দেবেন ঘষে। যারা কাঁচা লঙ্কা খেতে পছন্দ করেন তারা কাঁচা লঙ্কাটা বেটে দিয়ে দেবেন, আর যারা গুঁড়ো লঙ্কা পছন্দ করেন তারা গুঁড়ো লঙ্কা দিয়ে দেবেন। এবার ভালো করে মশলাটা কষিয়ে দিতে হবে কিন্তু, ভালো মশলা কষানো হলে কিন্তু মাছের গন্ধ ছাড়বে। একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য, লঙ্কা যেতে ঝাল হবে না, আমার লঙ্কা গুঁড়ো কালারের জন্য দিয়ে দিলাম। এর মধ্যে এবার টক দই নিয়েছি আমি, টক দইটাকে দিয়ে দিচ্ছি। আজকে টমেটো দেবো না, তার পরিবর্তে টক দই দেবো। টক দইটা দিলে কিন্তু খাওয়ার স্বাদটা বেশি টেস্টটা আলাদা হয়ে যায়। টক দইটাকে একটু ফেটিয়ে নেবেন, একটা বাটিতে আলাদা করে টক দইটাকে ফেটিয়ে নেবেন, দিয়ে আবার ভালো করে একটু কষে নিচ্ছি। এর মধ্যে সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে দেবেন, যেহেতু টক দই খুবই টক, সামান্য পরিমাণে একটু চিনি দিতে পারেন। পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম, দিয়ে এবার আবার কষে নিচ্ছি। এতে কিন্তু গ্রেভিটা খুব টেস্টি হয়ে যাবে, যেহেতু দই দিয়েছি যেহেতু গ্রেভিটা খুব টেস্টি হয়ে যাবে, মাছটা খুব খেতে খুব সুস্বাদু হয়ে যাবে, মাছের স্বাদটা কিন্তু পুরো বদলে যাবে। এবার অল্প পরিমাণ জল দিলাম, বেশি জল দেবো যেহেতু আমি ঝাল ঝাল বানাবো, বেশি জল দিলাম না। এবার ঝোলটা একটু ফুটতে দিতে হবে, ঝোলটা ফুটে উঠবে, মাছগুলোকে এক এক করে ছেড়ে দিয়েছি। কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন আপনাদের মতামত, এই মাছটাকে এইভাবে রান্না করলাম, আমার বাড়িতে রান্না করে দেখুন, কোনো মতেই খারাপ হবে না, সবার প্রশংসাই পাবেন। মাছটা দিয়ে এবারে একটু ঢাকনা দিয়ে দেবেন, ঢাকনা দিয়ে দিলে তাড়াতাড়ি মাছটা খুব নরম হয়ে যাবে, আর ঝালটা ঢুকে যাবে। তো শুকিয়ে আনতে হবে, শুকিয়ে একটু মাখা মাখা করে আনতে হবে। এই মাছটা মাখা মাখা খেলে শুকনো শুকনো খেতেই ভালো লাগে। রেডি হয়ে গেছে আমার পাঁচমিশালি মাছের ঝাল, কই মাছ আর শোল মাছের ঝাল। অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন।